বাচ্চারা, পর্দানা সিনেমা বোনেরা, আলোচনা বন্ধু ও মুরব্বিয়ান বোনেরা, আল্লাহ নবী পাক সবারে জানিয়ে দিয়ে গিয়েছে এমন একটা দিন আসবে, সময় আসবে, লজ্জাটা উঠে যাবে, ঘরে ঘরে জিনা ব্যভিচার হবে। শুধু তাই নয়, মুসলমান নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, আমি নবী থেকে ভালো ভালো লেবাস তারা পরিধান করবে, মসজিদ মধ্যে মুসল্লি দেখা যাবে। কিন্তু আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ইমামদার খুঁজে পাওয়া যাবে না। নামাজ পড়ছে কারা? সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর কারণটা কি? আল্লাহ নবী বললেন, এক নাম্বার কারণ, মুসলমানদের ঘরে ঘরে সুদ ঢুকে যাবে। যে মুসলমানের ঘরে সুদের টাকা ঢুকে যায়, সুদ নির্ণয় হয়, ওই ঘরেতে প্রথম যে জিনিসটা উঠে যায় আল্লাহর কালাম, আল্লাহর জিকির, ওই ঘর থেকে উঠে যায়। ওই ঘরটা একটা জাহান্নামের টুকরা হয়ে যায়। শরীয়তের যত রকমের খারাপ কাজ, শরীয়ত বিরোধী যত রকমের খারাপ কাজ ওই ঘরের ভিতরে হতে শুরু করবে। হয়েছে হয়েছে মিলছে না? একবার ওয়াজ করে গিয়েছিল বেশ কয়েকদিন আগে। আলী ভাই কতদিন আগে? বছর দু না আরো বেশি, 4 বছর আগে, করোনার আগে, তাই তো নাকি? এইখানে কি ওয়াজ করেছিল স্কুলের ভেতর তো? হ্যাঁ, আমি আর পিছা হুজুর ছিল, 4 বছর হয়ে গেছে। হ্যাঁ, মারুফ হুজুর ছিল। তাহলে আরে আমি তো চাইছি দাওয়াত বন্ধ হয়ে যায়। কথা বুঝতে পারোনি? এই যা করছি আমি চাইছি আমার দাওয়াতটা বন্ধ হোক। এই 38 বছর বয়সে 80% দাড়ি পেকে গিয়েছে এই দাওয়াতের কারণে। কথা বুঝতে পারলেন? দাওয়াত বন্ধ হয়ে গেল আলহামদুলিল্লাহ, না বন্ধ হলেও আলহামদুলিল্লাহ, মরলেও আলহামদুলিল্লাহ, না মরলেও। হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। আমরা হচ্ছে হাতির জাত। কথা বুঝতে পারছেন? ও টেনশন নিয়ে আমি ঘুরি নে ভাই। ওই টেনশন নিয়ে ঘুরলে গোটা ওয়েস্ট বেঙ্গলের 19টা ডিস্ট্রিক্টে এরকম বুক দাপিয়ে কথা বলতে পারি। গোটা ওয়েস্ট বেঙ্গল ছাড়া আরো 6টা রাজ্যে বাইরে এরকম বুক দাপিয়ে কথা বলতে পারি। গিয়ে হিন্দি ভাষায় তাদেরকে ঝাড় দিচ্ছি, এরকম ডাঁটসে কথা বলতে পারি। আসলে পেছনটান চিন্তা নিয়ে ওই বলে রেখেছি বউকে বিদায় দেন, কথা বলতে পারেন। অর্থাৎ ওসব ইতিহাস আমাদের শুনিয়ে লাভ নেই, আমরা ও লাইনে পড়িনি। ভাই একটা প্রশ্ন করছে যে হুজুরদের ছেলেরা কোনো অন্যায় করলে কিছু বলা যাবে না, এরা হাদিস, হাদিস একটা আছে, বলে দে। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, আল গিবাদু আশাদু মিনাজ জিনা, পরনিন্দা করা, পিছনে গীবত করা, সমালোচনা করা হলো জিনা করা থেকে জঘন্যতম কাজ। একবার জোরে বলুন নাউজুবিল্লাহ। কোন হুজুরের ছেলে যদি অন্যায় করে, রাহাজানি করে, কোন হুজুর যদি দৌড় খেলে, কোন মাওলানা যদি যা আপনার জিনা ব্যভিচার করে, আপনার ঈমানি পাওয়ার থাকে, অবশ্যই তার সামনে যে কথা বলুন। এই তো হয়ে গেল। হাদিসে আছে না নেই? হ্যাঁ, হাদিসে আছে না নাই? কোরআনেও আছে।
সূরা হুজুরাতের ভিতরে আল্লাহ বলছে, তো তোমরা কি চাও, তোমাদের কি শখ হয় তোমরা তোমাদের দাঁত দিয়ে নিজের মৃত ভাইয়ের গোশত ছিঁড়ে ছিঁড়ে খাবে? একজন সাহাবী হুজুর পাশে একটু নিন্দা করে ফেলেছিলেন, রাসূলুল্লাহ বললেন, ওই হাতে খেলাল তুলে দাও, দাঁতটা ভালো করে খেলাল করে নে। কেন? দাঁতের ফাঁকে ফাঁকে গোশত বেঁধে থাকতে পারে। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর বুঝতে পারলাম না, এই মাত্রই তো নিন্দা করলো। নিন্দুকেরা হচ্ছে মরা মায়ের মরা ভাইয়ের গোশত খায়। জোরে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে হুজুরের ছেলে হোক আর আম জনসাধারণ যে ব্যক্তি হোক, যদি আপনি মনে করেন ও অপরাধ করেছে, শরীয়তের বিধান হলো আপনি আপনার মুখ দিয়ে তাকে বাধা দিন, অন্যায় থেকে বিরত থাকার উপদেশ দিন। যদি না থাকে, শক্তি যদি থাকে, শক্তি দিয়ে বাধা দান করো। যদি তা না থাকে, অন্তর থেকে ঘৃণা করে ওখান থেকে প্রস্থান করো। তবে যেন এটা তোমার ঈমানি দুর্বলতা। সুবহানাল্লাহ। কই বলে পেছনে খুট 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 করে বলে বলেছে, পেছনে কুটুস কুটুস করে বলে, জানিস কালকে সারাজ ভাই ওয়াজ করে ধুত ধুত উল্টো পাল্টা। জিনা জীবনে করেন, জিনার গুনাহ ঢুকছে আপনার অ্যাকাউন্টে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে হুজুরের ছেলে বলে কোন কথা হলো? অন্যায় যদি শাহনাজ করে, শাহনাজের সামনে এসে বলতে হবে, শাহনাজ ভাই এটা আপনার অন্যায়। এটা হচ্ছে শরীয়তের তরিকা। কথা বোঝা যাচ্ছে নাকি? শরীয়তের তরিকা কি, প্রসেস কি? শাহনাজ চুরি করলে সামনে এসে বলতে হবে, ভাইজান আপনি চুরি করেছেন। ও মানুষ না মানুষ আপনার বিষয় না, আপনি বলেছেন, এই বলার কারণে এই ওপেনলি আপনি শিক্ষা দ্বারা আপনি যে তাকে অ্যাটাক করেছেন, মুজাহিদিনের সওয়াব পাবেন। একবার জোরে বলে। কিন্তু ওটা করলেন ওখান থেকে ভালো করে চলে এসে মাথা হেড করে বাড়ি এসে বসে, জানিস পুরুষ হয়ে গেল, ওদের ব্যবহার ভালো না, ওদের আখলাক ব্যবহার কথাবার্তা অ্যাটিটিউড এত জঘন্য, ছি 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 আস্তাগফিরুল্লাহ। ওদের কাছে আর মানুষ যায়? কি হলো ভাই, কি হলো? পরনিন্দা হলো, অ্যাকাউন্টে কি জমা হলো? জিনা থেকে নিকৃষ্টতম গুনাহ হলো। এইটাই আপনাকে বুঝতে হবে। দাদা হুজুর ওসিয়াতের ভিতরে তিনি বলে গেলেন, আমার আলাউলাদরা যদি শরীয়ত মোতাবেক যদি না চলে, তোমরা তাদের মানবে না। দেখেন আল্লাহর ওলির কথা শুনে, এই ভালো করে বুঝে নেন বাবাজি, আমার আলাউলাদরা যদি শরীয়ত মোতাবেক না চলে, তোমরা তাদেরকে মেনো না। কিন্তু আমি আবু বকর বলে দিচ্ছি, আল গিবাদ হাদিস তুলে যাও, ওসিয়াতের ভিতরে হাদিসটা এই বারাতটা তোলা আছে, আল গিবাদ আশাদ্দু মিনাজ জিনা। তবে আমি আবু বকর বলছি, রাসূলুল্লাহর হাদিস আছে, পিছনে গীবত করো না, জিনা করার থেকে খারাপ চরিত্রের অধিকারী হয়ে যাবে, ওই গুনাহ তোমার নামায় আমলে লেখা হবে, অর্থাৎ গীবত করবে না। আওলাদের ভালো লাগেনি, যাবেন না, পেছনে চিমটি কাটা যাবে না। আবার সঙ্গে ভাইজান হুজুর কেবলাদের বেশ কয়েকজন, মানে ৫-৭ জন, হ্যাঁ ৫-৬ জন হবে, এক স্টেজ হয় না, ৫-৬ জন হবে, এক স্টেজে আমাদের জলসা হয় না। কিন্তু কোনদিন গুণক করে তাদের বিরুদ্ধে কোনো কথা আমার মুখ থেকে পাবেন না। ওনারা বলেন কিনা ওদের ব্যাপার, কিন্তু আমার মুখ থেকে পাবেন না। যদি দাওয়াতের কথা কেউ বলে, আমি পরিষ্কার বলবো, কে আছে অমুক হুজুর ভাই, আমি একটা কথা আপনাদের বলি, আমি দাওয়াত পরে লিখবো, আগে ওই ভাইজানকে ফোন করে আমার কথা বলুন। যদি উনি মেনে নেয়, আলহামদুলিল্লাহ, আমার কোনো ব্যাপার নেই। কথা বুঝতে পারবেন? গুনাহ হলো কত ঢোল বাজাতে বলে যেটা শরীয়ত হারাম করেছে, যেটা শরীয়ত বৈধতা দেয় না, তুমি এসব করতে যাচ্ছ কেন? তাহলে কোরআন হাদিসে কিন্তু আছে, হুজুর বলে কোনো কথা নয়, আম জনসাধারণের পিছনে কথা বলা। চুপ করে শুনে, কাল কি আবার ঝাড় ঝাড়,
আপামর জনসাধারণের পিছনে কথা বলা জোরে বলে যাবে না। এরা মনের ভিতরে রেখে দেন, এই আমলটা করে না। এটা বাবাজি শোনে, রাস্তা দিয়ে মক্কা শরীফ এবছর আমি হজ পাকে ছিলাম আপনাদের নেক দোয়ায়। রাস্তা দিয়ে যাচ্ছি, যেতে যেতে সেদিন শুক্রবার মানে আখেরি জুম্মা, আমরা চলে আসবো তার আগের জুম্মা। আমাদের জন্য মক্কা শরীফে ওই আপনার ওই আজিজিয়া থেকে বাস বন্ধ করে দিয়েছে। হাজী সাহেবরা এলাকার মসজিদে নামাজ পড়তে পারবে, ওখানে পৌঁছাতে গেলে সে কঠিন ব্যাপার। গাড়ি ভাড়া অন্তত 200-250 রিয়াল করলে। মনটা খুব খারাপ, এই ভেতরে আপনার উত্তর আছে। মনটা খুব খারাপ, কামছি যে শেষ জুম্মাটা আমার আল্লাহ তোমার খানায় কাবা চত্বরে হবে না। মনটা খুব খারাপ। তো হাজী সাহেবদের সঙ্গে নিয়ে আমি পাশে একটা বড় মসজিদ, জুম্মা মসজিদ, ওইদিকে যাচ্ছি। মনটা খারাপ করে যাচ্ছে। যেতে যেতে পাশে চেটিয়াল একটা ময়দান আছে, পার্ক টাইপের। ওদিকে একবার তাকালাম, ওদিকে তাকানোর সাথে সাথে একটা বিড়াল দ্রুত খুব জোর ছুটে, আমি একবার তাকিয়েছি, ওই তাকানোর ভাবমূর্তি দেখে ও দ্রুত ছুটে এসে আমার সামনে ব্যাট দিয়েছে। হাজী সাহেবরা সবাই অবাক, কি ব্যাপার? ব্যাট দিয়ে এসে আমি যখন বসলাম, ও লাফ মেরে আমার দুটো পা দুটো জানুয়ার তুলে এখানে চাটছে। আমি ওর মাথায় হাত দিয়ে বললাম, আমার মনটা খারাপ আজকে, তো জানিস খুব খারাপ। তোকে কি বলবো বলতো, আমার কাছে খাবার নেই, তুই আমার এসে যে কাছে চাইছিস আমি কি দেবো? আমার হাতে এখন কিচ্ছু নেই। ওই কথা বলতেই বিড়ালটা ওই দুটো পা নামিয়ে নিয়ে টপ করে কোলে উঠে উঠেছে। কোলে উঠে উনি আমার কোলে খুব আদর করছে, খুব আদর করছে। এত আদর করছে যে কাবা বাইতুল্লাহ শরীফে নামাজ পড়তে যে আক্ষেপটা ছিল, এর আদরে আল্লাহ আমার ভুলিয়ে দিয়েছে। আমি ওর মাথায় হাত দিয়ে যখন আদর করছি, হাজী সাহেব সব দাঁড়িয়ে ভাইজান এরকম করছে কেন? জান না কিছু খাবার নিয়ে আসেন। একজন হাজী সাহেব ছুটে গিয়ে বিস্কুট আনলেন, এক প্যাকেট বিস্কুট এনে ওর হাতে মানে খাওয়া মুখে দিচ্ছে, খাবে। তো ওই বিস্কুট থেকে এক পিস বিস্কুটের কিছুটা অংশ ভেঙে আমি মুখে দিলাম, ও সেইটা মুখে করে নিয়ে আস্তে আস্তে পালিয়ে গেল। কি বুঝলেন? গিয়েছিলেন ফুরফুরা শরীফে, এক হুজুর বাড়িতে খেয়েছেন, অন্য হুজুর বললেন মুরিদার খুঁজে মুরিদ হওয়ার জায়গা খুঁজে পেলিনি অমুক হুজুরের। এটাই তো ছিল আপনার পরীক্ষা। এটাও আওলাদ, ওটাও আওলাদ, একজন বলবে আর একজন খাওয়াবে। এটাই তো ফুরফুরার গুণ। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। নিয়েতে গিয়েছিলেন কার দরবারে? দাদা হুজুরের দরবারে। দাদা হুজুরের দরবারে, বড় হুজুরের দরবারে আপনি পেয়ে গেছেন। যেখান থেকে পাওয়া সেখান তো পেয়ে গেছেন। এবার এক্সট্রা যেটা আসছে ওটা আপনার জন্য তো পরীক্ষা হতে পারে। আপনার ভিতরে যদি সেই সবর না থাকে, আপনি কি করে সেই জায়গা থেকে ফয়েজ পাবেন? এই খুব সূক্ষ্ম আলোচনা, খুব সূক্ষ্ম জিনিস। দাদা হুজুরের দরবারে থেকে আমি মানুষ হয়েছি একটানা 14 বছর। তাদের বিরুদ্ধে কিন্তু কথা বলার ক্ষমতা আমার অকাত নেই। ওখানে থেকে খেয়ে মানুষ হয়েছি বলে তা নয়, আমি বলতে পারি না।
আমার মুখে বেঁধে যায়, কারণ আমার গায়ে ব্লাড আছে, তানার গায়ে ব্লাড আছে। তানার দুটো কথা বলা মানে এই সূত্র ধরে দাদা হুজুরের কাছে পৌঁছাবে কথাটা। কথা বলছেন না? আমাকে যদি ওনারা বলে সূত্র ধরে কোথায় যাবে, ওই বাসবাগানে বাপ করে রয়েছে সেখানে যাবে। কিন্তু ওনার একটা কথা বললাম, ওই কথাটা কোথায় গেছে এইটা নিয়ে ভাবলাম, আর বোঝাবো না। আল্লাহ আমাদের বুঝ দেন, বলুন আমিন। ফুরফুর সম্পর্কে ধারণা একটু আসলো, জায়গা ঠিক করে থাকে। দাদা হুজুরের ফয়েজ পাওয়া তো সহজ নয়। দাদা হুজুর পীর কেবলার নেক দোয়া পাওয়া তো সহজ নয়। এই আধ্যাত্মিক জগতের একটা সাইট, আধ্যাত্মিক জগতের সাগর ছিলেন দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি বলুন, একটু আগে উদাহরণ দিচ্ছিলাম, কোরআনের আয়াতগুলো বোঝানোর চেষ্টা করছিলাম। বৈশাখ আল্লামা হুজুর আলেম আর দাদা হুজুর আলেম। বৈশাখ আল্লামা হুজুর আলেম হয়েও নবীকে পাইনি, দাদা হুজুরের হাতে বায়াত হওয়ার আগে সবক দিয়েছে, সেই সবকের আমলের ওসিলায় দাদা হুজুর পীর কেবলার খলিফা আল্লামা হুজুর রাসূলুল্লাহ দিদার পেয়ে গেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কার জায়গায় কি বসাচ্ছেন আপনার ভাবা উচিত। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আর বারবার অনেক রাত হয়ে গেছে, আসুন একটা হবে বাবাজি, ভালো লাগে না? ভালো লাগে না? হ্যাঁ, এই গভীর আলোচনা, এই টুকটুক করে প্রশ্ন করলে এসব আলোচনা আধ্যাত্মিক জগতের আলোচনা তো এ আবার ওই মিস্ত্রিদের কারণে ঢুকবে না, কারণ ওটা হাইলাইট হুজুর, বুঝাচ্ছেন? হাইলাইট হওয়া হুজুর, ক্যামেরার হুজুরের কাছে সব ঢুকবে না বলো। ওরা ডাইরেক্ট নেবে ট্রান্সমিটার থেকে আপনার কারেন্ট। কত বুঝাচ্ছেন? ওরা মিটার, সাবমিটার, ট্রান্সফরমার সব মানে না, ডাইরেক্ট কোলাঘাট থেকে ঝাড়ু। কথা বুঝাচ্ছেন না? আল্লাহ নিজে বলছে, পীর ধরার কথা কে বলছে? কথা বলছেন না কেন? কোরআনের ভাষায় পীর নেই, উলিল আমরে আছে তো। উলিল আমর শব্দটাই তো আর আরবিক শব্দ, যার ফারসি অর্থ হলো পীর। একবার জোরে বলুন না, একবার জোরে হবে না? আল্লাহ বলছে পীর মানতে, গাধা কোরআন শরীফ পড়ে না, তো আমি কি করব? ভাইরা আমার নওজওয়ানেরা, মুরব্বিয়ানা বলেরা, সোনা মানিকেরা, আল্লাহর মাহবুব বান্দাদের সোহবতে থাকো। ও মুরব্বিয়ানা, শুনে রেখে দি আল্লাহর মাহবুব বান্দা হযরতে আব্বাজান মির্জা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর কেবলার কাছে আমি যখন থাকতাম, হুজুর কেবলাকে জড়িয়ে ধরতাম। হুজুর কেবলা যখন মুখেতে চুমা খেতে, হুজুর কেবলাকে একদিন জোর করে ধরেছিলাম, আব্বাজান আপনি বলুন আমার রাসূলুল্লাহকে কতবার দেখেছেন, আমার নবী দিদার আপনি কতবার পেয়েছেন? আল্লাহর মাহবুব বান্দা মির্জা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতে চাননি, আবার যখন জোর করে ধরলাম, বলতে হবে আব্বাজান, বলতে হবে। হুজুর কেবলা বলেছে, বাবা ছেলে শোনো বাবা, আমার রাসূলুল্লাহ দিদার এই ফুরফুরা জমিনে আমি শুয়ে বসে 27 বার দিদার লাভ করেছি। একবার জোরে হবে না? এখন ওই মিস্ত্রি প্রশ্ন করতে পারে, আসার আর জায়গা পেল না, ফুরফুরে আসতে গেল রাজমিস্ত্রি, ওর হাতে থাকে কি থাকে, কোন নিচ থাকে আর ইট, আস্ত ইট ভেঙে গুঁড়ো হইছে, ও শরিয়াত গুঁড়ো হবে না তার কোনো মানে আছে? কথা বলে না। আস্ত ইট যে ভেঙে আদলা করে, ওর বিশ্বাস আছে? এই নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আমার নবী যেদিন মেরাজে গিয়েছিলেন, নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী জিবরাইল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে প্রথম যখন বাইতুল মুকাদ্দাস যেটা জেরুজালেমে মসজিদুল আকসা বলে পরিচিত, ও বাবাজি আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বুরাকে সঙ্গে করে নিয়ে আমার নবী যখন বাইতুল মুকাদ্দাসে জেরুজালেমে বাইতুল মুকাদ্দাসে গেলেন, আল্লাহ নবী দেখলেন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কবরের ভিতরে তিনি নামাজ আদায় করছেন। আল্লাহ নবী দেখলেন নবী মুসা নামাজ আদায় করছেন, আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাসে ঢুকে গেলেন। আল্লাহ নবী নামাজ আদায় করার জন্য বুরাকটাকে কি জায়গায় বাঁধলেন, আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার নামাজে নিয়ত করলেন। হঠাৎ আওয়াজ আসে, এ জিবরিল আমার হাবিবকে নামাজে নিয়ত করতে নিষেধ করো, আমার হাবিব যেন এখন নামাজ না শুরু করে। কেন? আমার সৃষ্টি থেকে আমি আল্লাহ আমার আদম নবী থেকে ঈসা পর্যন্ত 1,মতান্তরে 2,23,999 জন নবী রাসূল আমি পাঠিয়েছিলাম। আমি আল্লাহ তাআলা আমি চাই আজকে সবাই জানো আমার হাবিবের মুসল্লি হয়ে যায়। একবার জোরে হবে। আমি চাই সমস্ত নবী আদম আলাইহিস সালাম থেকে ঈসা পর্যন্ত এরা সবাই যেন আমার নবীকে ইমাম বলে মেনে নেয়। একবার জোরে বলে। ঈসা পর্যন্ত, আদম আলাইহিস সালাম থেকে ঈসা পর্যন্ত এই নবীগুলো আর জিন্দা আছে না শেষ হয়ে গেছে? ওই মিস্ত্রির উত্তর হচ্ছে কোরআন থেকে। বুঝতে পারছেন নাকি? আদম আলাইহিস সালাম থেকে ঈসা পর্যন্ত এই নবীগুলো সব দুনিয়া থেকে পর্দা নিয়েছে না নাই? আল্লাহ বলছে সব নামাজ পড়ো। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার ইমামতিতে দাঁড়ান না, কাতারে 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 নবী আলাইহিস সালাম দাঁড়িয়ে বললেন, এ নওজওয়ানেরা মুরব্বিয়ান গণেরা, আল্লাহ পাকের নবী হযরত আদম আলাইহিস সালাম বাজান চিন্তা করছে আমি যখন হয়তো আমাকে ইমাম বানাবে আল্লাহ আজকে। আমি হযরত ইব্রাহিম মনে করছে আমি হলাম ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর অত্যন্ত প্রিয় আমি ছিলাম, আমি বন্ধু ছিলাম, নিশ্চয় আল্লাহ আমাকে ইমামতির জায়গায় দেবে। হযরত নূহ আলাইহিস সালাম একই চিন্তা করলেন, হযরত জাকারিয়া একই চিন্তা করলেন, কিন্তু না না না, আল্লাহ পাক আওয়াজ দিয়ে বললেন হাবিব যান যান ইমামতির জায়গায় আপনি ইমামতি করুন। আজকে সমস্ত নবীকে আপনার মুসল্লি বানিয়ে দিলাম, সেই থেকে আবার রাসূলুল্লাহকে ইমামুল মুরসালিন বলা হয়। একবার জোরে হবে না? নবী জিন্দা, সমস্ত নবী আলাইহিস সালাম তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবী আমার রূহানি হালাতে তো নয়, জিসমি হালাতে আছেন, কিন্তু নবী আলাইহিস সালাম রূহানি হালাতে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইমামতি করলেন। নবী মুসা, ঈসা, হারুন, হযরত শীশ সমস্ত নবী আলাইহিস সালাম আমার নবীর সঙ্গে মুসাফা করলেন। নামাজ শেষে সকলে মুখে আমার রাসূলুল্লাহর কপাল মোবারকে চুমা খেলেন। আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে প্রথম আসমান পাড়ি
দিতে লাগলেন যে বোরাকের পিঠে সওয়ারি হয়ে। অনেক ঘটনার ভিতরে আছে তাফসীরের ভিতরে বাবা, আমি শিখে জায়গায় বোঝাতে চাই না। বিজ্ঞানীরা বলছে প্রথম জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 কিলোমিটার রাস্তা, 500 বছরের রাস্তা। এই 500 বছরের রাস্তাটা তখনই হবে যদি এমন কোন রকেট আবিষ্কার করা যায় প্রতি সেকেন্ডে 1400 মাইল স্পিডে ছুটবে। এরকম যন্ত্র যদি আমরা আবিষ্কার করতে পারি প্রথম আসমান পর্যন্ত পৌঁছতে লাগবে 500 বছর। কয়টা আসমান? প্রথম আসমান 500 বছর, দ্বিতীয় আসমানটা প্রথম আসমানের থেকে ডবল। এই প্রথম আসমানকে আবার দ্বিতীয় আসমান দিয়ে আল্লাহ ঢেকে রেখেছে। সুবহানাল্লাহ বলুন। তাহলে এখানে যদি 500 লাগে ওটা আবার 1000। 500 বছরের রাস্তা। আল্লাহ নবী যখন প্রথম আসমানে যে হাজির হয়ে গেলেন, দরওয়াজা থেকে আওয়াজ আসলো, আল্লাহ নবী জিবরাইল, আল্লাহ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আওয়াজ দিলেন। ফেরেশতা দিলেন কে? জিবরিল আলাইহিস সালাম আওয়াজ দিলেন হাবিবুল্লাহ, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম আসমানের ফেরেশতারা আওয়াজ দিতে লাগলেন মারহাবা ইয়া রাসূলুল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে ইস্তেকবাল করে দরওয়াজা খুলে দিলেন, প্রথম আসমানে প্রবেশ করলেন। আল্লাহ নবী ডান সাইডে তাকিয়ে দেখেন আদম আলাইহিস সালাম বসে আছেন। একবার জোরে বলবেন না। এই 500 বছর রাস্তা বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায় করলেন কে? আদম আলাইহিস সালাম, সমস্ত নবী। এখন নবী গিয়ে দেখছে আদম কোথায়? এই মিস্ত্রি বোঝে সব হাদিস, রাজমিস্ত্রি বুঝবে। 500 বছরের রাস্তা অতিক্রম করে মসজিদুল আকসায় নামাজ পড়লেন। এখান থেকে বিশ্বনবী যখন প্রথম আসমানে পৌঁছালেন, গিয়ে দেখলেন আদম আলাইহিস সালাম সেই মুসল্লি বসে আছে। একবার জোরে হবে সুবহানাল্লাহ। এই আপনারা সব ঝিমিয়ে গেছেন, দরকার নেই অবস্থা। হ্যাঁ, আদম আলাইহিস সালাম বসে আছেন। তিনি যখন ডান দিকে তাকাচ্ছেন, চেহারা মোবারকটা উজ্জ্বল হয়ে উঠছে। সুবহানাল্লাহ বলুন। আদম আলাইহিস সালাম যখন বাম দিকে তাকিয়ে নিচের দিকে তাকাচ্ছেন, চেহারাটা কুৎসিত হয়ে যাচ্ছে, রাগন আপনার মলিন হয়ে যাচ্ছে। বিশ্বনবী প্রশ্ন করলেন জিবরিল আলাইহিস সালাম, ইয়া আখি, এই অবস্থা কেন আদম আলাইহিস সালামের? তিনি বললেন ওটা ডাইরেক্ট জিজ্ঞাসা করুন আদমকে। একবার জোরে বলুন। আল্লাহ নবী হযরত আদম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ইয়া আব্বা জানা আদম, আপনি কেন ডান দিকে যখন ফিরে আপনার চেহারা মোবারক থেকে কেন নূর চমকায়? আপনি বামে যখন তাকান আপনার চেহারা মোবারকটা কেন এমনি কদাকার হয়ে যায়? আপনার চেহারা মোবারকটা কেন মলিন হয়ে যায়? এ নরনারীরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানা সিনা মা ও বোনেরা, আদম আলাইহিস সালাম জবাব দেয়, ও হযরত মুহাম্মদ, বাবা মুহাম্মদ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন ডান দিকে তাকাই তখন দেখি আমার বাচ্চারা বনি আদমেরা নামাজ আদায় করছে, হজ আদায় করছে, যাকাত আদায় করছে, সালাত আদায় করছে, হক কথা বলছে, হকের বিচার করছে। ওদের ওই অবস্থা দেখে ফেরেশতারা আওয়াজ দেয় জান্নাতি জান্নাতি জান্নাতি। এই আওয়াজটা শুনে আমি আদমের চেহারাটা খুশিতে নূর চমকায়। আরো জোরে সুবহানাল্লাহ। আবার বামে
যখন তাকায় দেখি চুরি করছে, জিনা করছে। ওই আদম সন্তান আমার সন্তানেরা পরের জমি ভাগা করছে, বন্ধন গুরু করছে, জিনা করছে, ব্যভিচার করছে। বউ ছেলে রেখে এমনি করে আল্লাহর রাহাজানিতে নেমে গেছে, স্বামী ফেলে রেখে পরপুরুষের সঙ্গে জিনা ব্যভিচার করছে। এই দৃশ্যগুলো যখন দেখি ফেরেশতারা আওয়াজ দেয়, এরা জাহান্নামী, এরা জাহান্নামী, এরা জাহান্নামী। ওই আওয়াজটা পেয়ে আমার মনটা বড় খারাপ হয়ে যায়। আল্লাহর নবী আলাইহিস সালামের কথা শুনে আল্লাহ নবী ওখান থেকে বিদায় নিয়েছিলেন। কোন অজনা যুবকেরা প্রশ্ন, মিস্ত্রিকে প্রশ্ন করে দাও, মিস্ত্রিকে প্রশ্ন করো, মোবাইল মিস্ত্রি, রাজমিস্ত্রি, গোষ্ঠীকে প্রশ্ন ছুড়ে দিলাম, ওকে বলো 500 বছরের রাস্তা যদি নিমেষের ভিতরে নবী আদম যদি আসমান ভেদ করে জমিনের নিচে জমিনে এসে নামাজ পড়ে আবার যথা সময় যথা স্থানে পৌঁছাতে পারে, যিনি নবী কুলের নবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা, মুফাক্কিরে মওজুদা, সাইয়্যিদুল মুরসালিন, দীন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সৃষ্টি না করলে আল্লাহ তামাম কায়নাতকে সৃষ্টি করতেন না, সেই নবী মদিনা শরীফ থেকে ফুরফুরা শরীফে আসা সম্ভব কিনা এবার আপনি বুঝুন। নবী আদম যদি 500 বছরের রাস্তা নিমেষের ভিতরে চেঞ্জ করে দিতে পারে সবকিছু, তা আদম আলাইহিস সালামের নবী তো আমাদের নবী। একবার জোরে বলুন, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম, সরদার, আমার নবী। থানার জন্যই 8000 কিলোমিটার রাস্তা কিছু কথা বলে না, এটাই তো দলিল। ও কাটতে পারবে? এটা কোরআনের তাফসীর বললাম, ও একদম গলায় পাদে দাঁড়িয়ে জিপ টেনে ছিঁড়ে ফেলবে। এটা কাহিনী বলেছি আমি, ও ডাবচরের কথা ছাড়ে। যত খারাপই আমদানি সব ভাইয়ের কাছে, চোর ছেঁচড়া মিস্ত্রি সব খবর ভার কাছে। নিজে একজন স্বীকার করছে আমি ডাব চুরি, 17টা গাছের ডাব নারকেল পর্যন্ত পৌঁছতে দিইনি। তার মানে কত বড় চোর, নিজে প্রকাশ করছে। কথা বুঝতে পারছেন না নাকি? হয়তো বলবেন ভাইজান এই তো একটু আগে বললেন আপনি পরনিন্দা করা যাবে না। না, ওটা ওর কথা, তাহলে ওটা পরনিন্দা নয়। নিজে বলছে রাত 12টায় উঠতাম, ফজরের আজান শেষ হলে তবে আমি নামতাম, মোটামুটি 17টা গাছে কোনোদিন নারকেল হতে দিইনি, ডাবই শেষ করে দিয়েছি। ওই জন্য চেহারাটাই তো ডাবের মতো। আমাদের সিলসিলা ফুরফুরা শরীফের কোন এক ভাই ওকে ফোন করেছে যে ভাইজান আপনি বলছিলেন যে কিয়াম পড়া হারাম, কিয়াম করা হারাম, তার একটা নসল দেন, তার একটা আপনাকে তো অবশ্যই দিতে হবে, হারাম। তার একটা দলিল দেন। বলে সব দলিল বুঝি না, রেকর্ডিংটা শুনছিলাম, ইন্টারনেটে এখন আছে, সার্চ করলে পাবেন, আছে না? তো উত্তরে কি বললো, সে আবার প্রশ্ন করলেন তাহলে আপনি কিয়াম করা হারাম বললেন, তাহলে আপনি যে ডাবটা চুরি করলেন ওটা কি হালাল? বলছে কিয়াম করার থেকে ডাব চুরি করা অনেক ভালো। তাহলে যে চুরি করা হালাল ভাবে, চুরি করা হালাল না, অপরের গাছের ডাব চুরি করে যে খেয়ে হালাল ফতোয়া দেয়, তার কাছে শরিয়াতের মাসলা মাসাইল, শরিয়াতের বিধানের কোনো প্রশ্ন উত্তর নেওয়া যাবে কিনা, এইটা দিয়ে আগে ভালো করে শুনতে। এইটা নিয়ে আলোচনা করলে আবার 2 ঘন্টা যাবে। সব কোরআন আর হাদিসের দলিল। কোন মতে ওর অশোনা তো দূরের কথা, ওর স্টেজে তোলা জায়েজ নেই, শেষে ফতোয়া আনবই ভাই। তার কথা নিয়ে সব চিন্তা করতেছেন, ওই এমনি ভাইরাল হচ্ছে, তোর মতো সব বান্দারা চিন্তায় ফেলে দিয়ে সব ভাইরাল করতেছে। এই কথা ঠিক না, বুঝে করে মোবাইলে দেখবেন, ক্লিক করবেন, ভিউ বেড়ে গেল, তার মানে তো ভাইরাল হচ্ছে।
বুঝতে পারছেন না? একটা জিনিস দেখলেন এমনি ভেসে উঠেছে, ফেসবুক ঘাঁটলেন এটা ভেসে উঠেছে, আপনি ওটা দেখে কোনো ক্লিক করলেন না, এমনি ওই অবস্থায় দেখে নিলেন, উপরের হেডিংটা দেখে নিলেন, কি ব্যাপারে এই ক্লিক করার দরকার নেই, সরিয়ে দেন, ফিতনা থেকে বেঁচে গেলেন। ওই সব আমি তো চিন্তা করি, কথা বুঝাচ্ছেন না? অর্থাৎ সাবধান হন। আপনারা রাগ করলেন না কি রে বাবা, আমি ভালোবাসি আপনাদের মহব্বত করে বুঝিয়ে রেখে গেলাম, এরপরেও আমার মনে আর কি সেরকম বোঝাবে না, কথা বুঝছেন? আমি আমার মা বোনেদেরকে একটু বলে যাই, আপনারা ওই বন্ধন গ্রুপে লাথি মারেন, বন্ধন গ্রুপে লাথি মারেন, নইলে কিন্তু দুনিয়ার সব বিশ্বাস যদি তোর কবরের পাশে এসে দাঁড়িয়ে কেঁদে কেঁদে যদি মরেও যায়, তোর কবরে বাস পড়া বন্ধ হবে 100%, 100% এটা বলে দিয়ে গেলাম। মা বোনেরা সাবধান হন, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, আমিন। আরো জোরে জোরে আল্লাহুম্মা আমিন। আসুন সকলে দাঁড়াই, বিশ্বনবীর সালাতু সালাম জানাই, ইয়া নবী।